إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মুমিনদের জন্য, মুত্তাকীদের জন্য নিশ্চিত সফলতার ব্যবস্থা রেখেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে প্রকৃত সফলতা, আসল সফলতা। অর্থাৎ যে সফলতার পরে কোনো ব্যর্থতা নাই, যে সফলতা চূড়ান্ত সফলতা, যে সফলতায় শুধু প্রাপ্তি রয়েছে, বঞ্চনার সামান্য পরিমাণ, লেশ পরিমাণ সেখানে নেই, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। আমরা পৃথিবীতে নানানভাবে সফলতা অর্জন করে থাকি। কেউ পড়াশোনার জগতে ভালো ফলাফল করেছেন, তিনি এটাকেই সফলতা মনে করছেন। কেউ ব্যবসায়ী জগতে ভালো অবস্থানে চলে গিয়েছেন, এটা তার জন্য একটা সফলতা। এভাবে দুনিয়াবি সাইডে কেউ অর্থনীতিতে সফলতা অর্জন করেছেন, কেউ খ্যাতি যশে সফলতা অর্জন করেছেন। দুনিয়ার সফলতাগুলো হচ্ছে যে সফলতাটা চিরস্থায়ী নয়, যে সফলতার পরে আবার ব্যর্থতা আছে, যে সফলতাটা ভঙ্গুর, বালির বাঁধের মতো ভঙ্গুর, যখন তখন এটা ধূলিসাৎ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার কথা বলেছেন সেই সফলতার কোনো লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, যার কোনো পরিসমাপ্তি নেই, সেটা অনন্ত, চিরস্থায়ী, চিরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো,
অর্থাৎ যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, পরিত্রাণ দেওয়া হলো, ওয়াউদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হলো যাকে, ফাকাদ ফাজ তিনি হলেন সত্যিকারের প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শেষের দিকেও বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তিনি তোমাদের ভুলগুলোকে ডিলিট করে দিবেন, মার্জনা করবেন, মাফ করে দিবেন এবং তোমাদেরকে এমন একটি উদ্যানে, বাগানে, এমন একটি কাননে নিয়ে রাখবেন যার পাদদেশে নহর প্রবাহিত, অমাসাকিনা তাইয়্যিবা এবং তোমাদের জন্য আরো রয়েছে সুন্দর সুন্দর চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর, রোমাঞ্চকর বাসস্থান। এরপর আল্লাহ বলছেন, যালিকাল ফি জান্নাত আদন, মানে চিরস্থায়ী জান্নাতে, যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর জান্নাতে যেতে পারা এবং জান্নাতের সুখ শান্তি উপভোগ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হলো মহান সফলতা। সূরাত বুরুজ এর মাঝামাঝি আয়াতে 11 নম্বর সম্ভবত আয়াতটি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং জীবন চলার পথে ভালো কাজগুলো করেছে, সুন্দর সুন্দর আল্লাহ কর্তৃক মনোনীত কর্মগুলো সম্পাদন করেছে। সালেহাত বলতে বোঝায় যেটা আল্লাহ ভালো বলে ওকে করে দিয়েছেন সেটা সম্পাদন করবেন, আর যেটা আল্লাহ মন্দ বলে ক্যান্সেল করে দিয়েছেন সেটা থেকে আপনি বিরত থাকবেন। এটাকেই বলা হয় আমলে সলেহ। অনেক সময় আমরা আমলে সলেহ বলতে শুধু বুঝি ভালো কাজ করা। হ্যাঁ, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ যেটা ভালো বলেছেন সেটা করা, এটা ভালো কাজ। আর আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওটা ছাড়া, এটাও ভালো কাজ। এটা ছাড়ার দিক থেকে ভালো কাজ আর এটা করার দিক থেকে ভালো কাজ। এই বৈশিষ্ট্য যাদের, আল্লাহ বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আবার ওই কথা বলছেন তাদের জন্য রয়েছে বাগান, উদ্যান, কানন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এরপরে বলছেন যালিকাল ফাউজুল কাবীর, এখানে কাবীর আকবর, আমরা যে বলি আল্লাহু আকবর, আল্লাহ সবার বড়, সেই কাবীর শব্দ থেকে, মানে আকবর শব্দ থেকে কাবীর শব্দটা তৈরি। বলা হচ্ছে যালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে বড় সফলতা, মহা সফলতা। তাহলে এই দুনিয়ার যে সফলতা, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নাই, যে কোনো সময় এটা আপনার কাছ থেকে চলে যেতে পারে। এই সফলতার জন্য আমরা যত পরিশ্রম করি, দিন রাত যে পরিমাণ শ্রম ব্যয় করি, তার সামান্য পরিমাণও কিন্তু আমরা ওই মহান সফলতার জন্য করছি। তার মানে দুনিয়ার সফলতাটাই যেন শয়তান আমাদের কাছে মহান সফলতা হিসাবে তুলে ধরেছে, কিন্তু প্রকৃত সফলতা আল্লাহ যেটা বলেছেন সেটাই। এমনকি আপনি কবরে প্রশ্ন উত্তরে উত্তীর্ণ হওয়াটাও সফলতা চূড়ান্ত নয়, তবে সফলতার আলামত। আপনি প্রশ্নোত্তর পর্ব 3টি প্রশ্ন এবং অপশনাল যার একটি প্রশ্ন, 4টি প্রশ্ন, সবগুলো উত্তর দিতে পারলেন, আপনি নিশ্চিত সফল এটা বলা যায় না। সামনে আরো কাজ আছে, সামনে আরো পদক্ষেপ আছে, আরো ইন্টারভিউ আছে। এরপরে আপনি ধরুন দাঁড়িপাল্লার সামনে গিয়ে ডান হাতে আমলনামাও পেয়ে গেলেন, এটাও চূড়ান্ত সফলতা নয়। সামনে আরো ইন্টারভিউ আছে, সামনে পথ আরো অনেক বাকি। এবার আপনি পুলসিরাতের পারও হয়ে গেলেন। এরপরেও আরেকটি জায়গা আছে কান্তরা বলা হয়, সেটাও একটা মিডল পয়েন্ট, না জান্নাত না জাহান্নাম, ওটাও সফলতা নয়। যখন আপনি জান্নাতে চলে যেতে পারবেন, এটা হচ্ছে চূড়ান্ত সফলতা। আর মরার পরে যে আপনার ভালো রেজাল্টগুলো আসছে, লাল কালি পড়ছে না, এটা হচ্ছে সফলতার একটু আলামত।
নিদর্শন, আশা করা যায় উনি উত্তীর্ণ হবেন, আশা করা যায় উনি চূড়ান্ত সফলতা পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে চূড়ান্ত সফলতা বললেন কেন? কিছু কথা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলে ফেলেছি। কারণ এই সফলতার পরে, সফলতা চূড়ান্ত এবং সর্বশেষ, এরপরে আর কোনো সফলতা নাই এবং এরপরে আর কোনো ব্যর্থতাও নাই এবং এই সফলতাটা চিরস্থায়ী। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে চলে যাওয়া এটাই হচ্ছে চূড়ান্ত এবং প্রকৃত সফলতা বলে পবিত্র কোরআনে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করছেন। কখনো বলছেন বড় সফলতা, কখনো বলছেন মহান সফলতা, কখনো বলছেন এটাই একমাত্র সফলতা। তো জান্নাতে কি আছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চূড়ান্ত সফলতা মনে করলেন, ঘোষণা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আমি আমার নেক বান্দা, ভালো বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে পৃথিবীতে আমরা কত সৌন্দর্য দেখেছি, ময়ূরের পাখাটা কত সুন্দর ডিজাইন করে রং বেরং করে সাজানো। আল্লাহ বলছেন এই যে সুন্দর দেখলা, আমি তোমার জন্য যে সুন্দর তৈরি করেছি এটার কাছে ধারে কাছে এটা যেতে পারবে না। কত সুন্দর সুন্দর ফুল দেখলেন, ফল দেখলেন, মানুষের তৈরি করা কত সুন্দর সুন্দর জিনিস দেখলেন। আল্লাহ বলছেন এই সবই হচ্ছে গৌণ, এই সবই হচ্ছে তুচ্ছ। আমি যে সৌন্দর্য তোমার জন্য রেখেছি সেটা কোনো চক্ষু দেখতে পায়। চোখের সীমানাটা একটু সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন পরিধিটি আরো একটু বড় করেও নাকচ করে দিচ্ছে। বলছেন ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ, কান শুনতে পায়নি, শোনেনি। দেখুন, দেখার পরিধির চেয়ে শোনার জগৎটা কিন্তু আরো বিস্তৃত এবং ব্যাপৃত, আরো সম্প্রসারিত। আমরা যা দেখি না কিন্তু শুনতে পাই, আমরা সামনে দেখি কিন্তু পিছনে আওয়াজ হলে ওটাও শুনি। এমন অনেক দূরের কথা আমরা এখন শুনতে পাই, দেখতে পাই না কিন্তু শুনতে পাই। তাহলে দেখার চেয়ে শোনার জগৎটা আরো বিস্তৃত, আরো বিশাল বিস্তর। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নাকচ করে দিয়েছেন যে কোনো কর্ণ শোনেনি। তার মানে পৃথিবীতে এমন কোনো বক্তা আসবে না যে তার ভাষা শৈলীর মাধ্যমে বা কটুতা দিয়া, মানে সাহিত্যের ভাষা সিলেক্ট করে নির্বাচন করে আপনাদেরকে জান্নাতের বর্ণনা দিবে, আর সেই কণ্ঠগুলো, জান্নাতের বর্ণনাগুলো আপনি শুনে ফেলবেন, এইরকম কোনোদিনও হবে, এরকম কোনো বক্তাই পৃথিবীতে আসবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ এটা শুনতে পায়নি। হয়তো বা বলবেন আল্লাহ যেটুকু বলেছেন এটা তো সামান্য পরিমাণ বলেছেন। আল্লাহর ভাষা যেটুকু, হ্যাঁ এইটুকু হচ্ছে সামান্য পরিমাণ যেটা আল্লাহ বর্ণনা দিয়েছে। এরপরের জগৎটাকে আরো প্রশস্ত করে আল্লাহ নাকচ করে দিচ্ছে। আল্লাহ কল্পনার জগৎকেও নাকচ করে দিয়েছে। দেখুন আল্লাহ বলছেন ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের কল্পনায়ও এটা আসেনি, মনে জাগেও নি যেটা কত সুন্দর হতে পারে। তাহলে দেখার জগতের চেয়ে শোনার জগৎ অনেক বড়, আর শোনার জগতের চেয়ে কল্পনার জগৎ আরো বিশাল। কারণ কল্পনার জগতে পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না। আপনি মানে বাধাহীন যেন কল্পনা করতে পারেন। যদিও আমরা ওইভাবে বাধাহীন কথাটা বলবো না, কারণ আমাদের কল্পনারও একটা লিমিটেশন আল্লাহ লিমিট করে দিয়েছে। কারণ আপনি আল্লাহকে নিয়ে অত কল্পনায় যাবেন না যেটুকু আপনার ধারণ ক্ষমতা নাই। কবি নজরুলের মতো অত বেশি কল্পনায় যাবেন না। ওই যে বিদ্রোহী কবিতার এক জায়গায় বলে ফেলেছেন দুলোক ভুলোক ভেদিয়া খোদার আরশ সে দিয়া, দেখেছেন কল্পনাটা কত জোরে কত বড় করে ফেলেছে। ধুলোক ভুলোক ভেদিয়া মানে উনি কাউকেই মানে না। এইরকম কল্পনা করতে আবার শরীয়ত মানা করেছে। যা খোদার আরশ সে দিয়া মানে আল্লাহ যদি সহজে উঠতে নাও দেয়, ও ফুটা করে ছিদ্র করে আমরা উপরে উঠে যাবো, মানে আল্লাহকেও এখানে পাত্তা দেয়নি। কবি সাহিত্যিক যেটা বলে থাকে জানি না, আল্লাহ হয়তো বা উনি শেষ জীবনে তওবা করতেও পারেন, যেটা আমরা জানি না। শেষ জীবনে আম্মাপাড়া কাব্য রচনা করেছেন, হ্যাঁ মানুষের শেষ জীবনে তওবা হতেও পারে, কিন্তু ওনার কথাটা তো চলে গেছে জাতির সামনে, রেকর্ড হয়ে গেছে সবার সামনে। এই কথাটা শুধু আপত্তিকর নয়, এটা মারাত্মক আপত্তিকর যে আল্লাহর আরশকে ভেদ করে উনি উঠে যেতে চেয়েছেন। বিদ্রোহ করতে করতে ইংরেজ টিংরেজ সবকে ফেলে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ভেদ করে ফেলেছে। এটা হলো কল্পনা। যা হোক, কথাটা মারাত্মক আপত্তি। যদি তওবা করে না থাকেন তো জাহান্নামে যাওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট হয়ে যায়।
তা আমরা আশা করছি হয়তো আল্লাহ তাকে তিনি তওবা করেছেন, আল্লাহ হয়তো তার তওবা কবুল করবেন, বাকি আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যে এই যে 3টা পর্বকে নাকচ করে দিলেন, সর্বশেষ কল্পনা জগৎকেও নাকচ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ কল্পনায় কত কিছু ভাবতে পারে, কত বিশাল কিছু, কত সৌন্দর্য আঁকতে পারে, অস্তিত্ব নাই কিন্তু কল্পনায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কল্পনার জগৎকেও নাকচ করে দিয়ে বললেন যে কোনো মানুষের কল্পনায় এটা আসেনি, আমি কি সুন্দর জিনিস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা বলার পর এটা হাদিসে কুদসি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউ ইন শি'তুম। এই যে আল্লাহ যে হাদিসে কুদসিতে যেটা বললেন, এটা যদি তোমরা বিশ্বাস আরো বাড়াতে চাও, তার আল্লাহর কথাটা সূরা সাজদায় যেটা আল্লাহ সরাসরি বলেছেন ওটা পড়ো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো আত্মা জানে না, এখানে আবার আত্মাকে নাকচ করে দিয়েছে। ফালা তা'লামু নাফসুন, কোনো আত্মা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক বান্দাদের জন্য চক্ষু শীতল কি সুন্দর জিনিস তৈরি করে রেখেছে। এটা কোনো মানে আত্মা এটা অনুধাবন করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে যে বর্ণনা আল্লাহ দিয়েছেন সেটাই দেখুন কত চমৎকার। এটা আপনি কোথায় পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের যে ঘরের বর্ণনা দিচ্ছেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের সব সোনা দানা একত্রিত করলেও আমার মনে হয় না এরকম একটা প্রাসাদ তৈরি হতে পারে যার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রৌপ্যের। বা পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির এই ঘরটাও এভাবে সাজানো সম্ভব হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো দরিদ্র হতদরিদ্র তাদের জন্য এত বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপের, এই দুইটার যে জয়েন্টটা হবে, এখন যেমন আমরা বালু সিমেন্টের জয়েন্টটা দিয়ে থাকি, সেখানে বলা হয়েছে আল মিসকু, মৃগনাভি, কস্তুরী, হরিণের নাভিতে এক প্রকার দামি সুগন্ধি তৈরি হয়। যেমন মুক্তা, শামুক, ঝিনুকের ভিতরে আমরা খুঁজে পাই। এটা মানুষ তৈরি করতে পারছে না, নকলটা তো নকলি। আল্লাহ যেটা তৈরি করেছেন ওইটা কেউ পারছে না তৈরি করতে, ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তো হরিণের নাভিতে একটা সুগন্ধি তৈরি হয়, সেটা সবচেয়ে দামি সুগন্ধি। আল্লাহ রাব্বুল আলামিন সেই চুন সুরকি হিসাবে ওই সুগন্ধিটা ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন হাসমা উহা, জান্নাতের ভিতরে যে কঙ্করগুলো থাকবে, কুচি কুচি পাথর থাকবে, সেটা আল্লাহ বলছেন এটা হলো মুক্তা দানা, মতি এবং প্রবাল, যেটা আপনারা সাগর পাড়ে, নদীর পাড়ে যে সুন্দর চিত্তাকর্ষক মনোমুগ্ধকর সুন্দর সুন্দর ডিজাইনের প্রমাণ তৈরি হয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কঙ্করের জায়গায় তো ওগুলো রাখবে। এরপরে বলছেন ওয়াতুরবাতুহা জাফরান, এর মাটিটা হবে জাফরান কালি, যে আপনারা বলেন জাফরান, এটা কাশ্মীরে একটা ফল, জাফরান গাছ আছে, বৃক্ষ আছে, সে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র লাল সুন্দর ডিজাইনের এই আপনার তৃণলতা, এইটাই হবে সেখানকার মাটি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন এই জায়গায় চিরদিন তারা সুখে শান্তিতে থাকবে, কোনো দিন তারা নিরাশ হবে না। এখানে তারা যে বয়সে যাবে ওই বয়সই থাকবে, কোনো দিনও আর সামনে যাবে না, বয়স হ্যাং হয়ে যাবে। 33 বছর বয়সে আপনি জান্নাতে এই বয়সে ঢুকবেন, অনন্তকাল পর্যন্ত আপনার এই বডি থাকবে। সুবহানাল্লাহ। এই যে বড় হবেন, বুড়ো হয়ে যাবেন, আবার কি হয় না হয় টেনশন নাই, এবং সেখানে আপনি চিরদিন অবস্থান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে মজাদার যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যেটা দুনিয়াতে কখনোই পাওয়া যাবে না। আল্লাহ বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্ম করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ তাদের জন্য বেতন দিবেন, পাশাপাশি বোনাসও দিবেন। এই বোনাসের ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া রুইয়াতুল্লাহ, এটা হবে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা উদ্ভাসিত হবে, আলোকিত হবে, ঝলমল করবে, নূরে নুরানি হয়ে যাবে।
কেন? যেহেতু তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই যে সামান্য আমাদের দুনিয়াবি ওই লাইটের কারণে, দেখুন চেহারার উপরে, আপনার আমার চেহারার উপরে লাইটের আলো পড়ার কারণে চেহারার সৌন্দর্য যদিও অত নয়, কিন্তু আলোর কারণে একটু সৌন্দর্যটা বেড়ে যায়। তো আল্লাহর নূর যখন আপনার চেহারার উপরে পড়বে, তখন এই চেহারার সৌন্দর্য কি পরিমাণ বেড়ে যাবে তাহলে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা উদ্ভাসিত হবে, আলোকিত হবে, ঝলমল করবে, নূরে নূরানি হয়ে যাবে। কারণ তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে, রবের নূরের আলোচ্ছটা তার চেহারার উপরে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরি লা তুদারমুনা ফি রুয়াতি। তোমরা জান্নাতে তোমাদের রবকে দেখতে পাবে, কোনো কষ্ট হবে না, বেগ পেতে হবে না। আপনি একটু সরেন, আমি একটু দেখি, এই পজিশনে যাওয়ার প্রয়োজন নাই। পূর্ণিমার রজনীতে মেঘমুক্ত আকাশে পূর্ণিমা চাঁদ দেখতে আমাদের যেমন কারো কষ্ট হয় না, তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্লেশ মুক্ত বাধাহীন ভাবে আপনি আমি দেখে ফেলব ইনশাআল্লাহ। এখানে আবার এটা মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চাঁদের মতো ভেসে উঠবেন। সতর্কতা, এটা আকীদার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকে চাঁদের সাথে তুলনা করেননি, বরং চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, আল্লাহকে দেখতে তেমন কষ্ট হবে না। এই দেখার ক্লেশটার উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, চাঁদের সাথে আল্লাহর তুলনা কিন্তু হবে না, কারণ আল্লাহ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই। তো প্রাসঙ্গিক ক্রমে হলেও কথাটা বলতে হয়। অনেক সময় আপনারা মনে করেন সালাতে মন রাখা, সালাতে মন রাখা এটা মানে কি? তো অনেকেই এখানে ধরে রাখার চেষ্টা করে সালাতে মন রাখা মানে আপনি যে কথাগুলো সালাতে বলছেন সেই কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটার নামই সালাতে মন রাখা। আপনি যখন সালাতে জান্নাতের কথা এসে গিয়েছে, মনটা জান্নাতের দিকে চলে যাবে। এখানে ধরে রাখবেন না এদিকে ওদিক যেন না যায়, তাহলে তো আপনি সালাতে মন দেননি। হ্যাঁ, আমরা কিন্তু মনে করি যে এখানেই থাকতে হবে, রুকু করছে, সাজদা করছে, এর মধ্যে থাকা লাগবে না। সালাতে মন মানে জাহান্নামের কথা এসেছে, জাহান্নাম নিয়ে ভাববেন, ওখান থেকে আল্লাহ আমাকে যেন বাঁচায়। আল্লাহু আকবার বলেছেন, আল্লাহর বড়ত্ব নিয়ে তার সৃষ্টি জগৎকে নিয়ে এবার ভাববেন, এটার নামই কিন্তু সালাত। সালাত মানে অন্য কিছু আমার অস্বাভাবিক মনে করবেন না। এক্ষেত্রে সাবধানতা হচ্ছে কোনোভাবে আল্লাহর কোনো চিত্র ছবি মনের মধ্যে ভেসে তোলা যাবে না। আপনি কল্পনায়ও কোনো ছবি আঁকবেন না। আল্লাহ আল্লাহর মতো। আপনি একটা অফিসে চাকরি করেন, বসকে কোনোদিন দেখেননি, বস নাকি আমেরিকায় থাকে শুনেছেন, আপনি এই বসকে কল্পনা করার দরকার নাই। এই বসে এই অফিসের একজন মালিক আছেন, উনি আমেরিকাতে থাকে, এইটুক শুধু মনে করেন। উনি কালো না ধলো, নাকটা উঁচু না কান নিচু, কানটা এমন না তেমন, কল্পনা করারও দরকার নেই, মিলবে না, মিলবে না। অথচ এই মানুষের মতো মানুষ আপনি লক্ষ কোটি দেখেছেন, ওইটার কোনোটার সাথে ওটা মিলবে না। এটা যদি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, তো আল্লাহর ক্ষেত্রে কেমন হবে চিন্তা করুন। আল্লাহর মতো তো আপনি কোনো কিছুই দেখেন। সুতরাং আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহ আছেন, এইটুকু শুধু মনের ভিতরে রাখবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন কিছু তৈরি করে রেখেছেন। সূরা ওয়াকিয়াটা আপনারা পড়বেন, সূরা রহমানটা পড়বেন, সূরা নাবাটা পড়বেন, সূরাতুল গাশিয়া পড়বেন। এইভাবে জান্নাতের বর্ণনা যেখানে দিয়েছেন সেগুলো পড়বেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে চূড়ান্ত করবেন? জান্নাতে 4টি জিনিস পাবেন যা কোথাও আপনি পাবেন না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে আপনি যা চাবেন তা পাবেন। পৃথিবীর কোন সফলতা এটা আছে যে আপনি যা চান তা পান? এটা শুধুমাত্র জান্নাতের অফার। যা চাবেন তা পাবেন, তৎক্ষণাৎ পাবেন। এরকম নয় যে পার্সেল অর্ডার দেওয়া হয়েছে, দেখা যায় আস্তে আস্তে যানজট যদি না লাগে কখন যে এসে যায়, বিষয়টা এরকম নয়। ওর মুখে কল্পনায় আসতে দেরি, উপস্থিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়াফাকিহাতিন কাসীরা, অগণিত ফলমূল সেখানে থাকবে, এর কোনো মৌসুমও নেই। কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, জামের সময় জাম, এর কোনো মৌসুম নেই। এবং জান্নাতে কোনো না শব্দ নাই। এক কথায় আপনার যা মন চাবে আপনি তাই করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এটা নয় যে আমি যদি কারো, একটা মানুষ দুনিয়াতে খুব রাগারাগি ছিল, রেশারেশি ছিল, দেখলেন ও জান্নাতে গেছে, এবার ওকে মারার যদি আমি চিন্তা ভাবনা করি, আল্লাহকে ওইটাও সুযোগ করে দিবে না। এটা হচ্ছে দুনিয়ার মন। দুনিয়ার মন, দুনিয়ার মন আর ওই জায়গার মন এক থাকবে না। ওখানে আপনার মারা নয়, ওকে চুমু দিতেও মন চাইতে যাবে, হয়তো ওর সাথে মুসাফা করতে মন চাবে। কারণ এই ঘৃণিত মন, হিংসা বিদ্বেষের মন ওখানে তো থাকবে না। প্রতিশোধ প্রবণ এই মনই তো থাকবে না। এটা
ডিলেট ফরম্যাট হয়ে গেছে ওগুলো। সুতরাং এখানে ওই ধরনের কোনো বাজে চিন্তাই আপনার আসবে না। হ্যাঁ, আপনি মদ চাইলে আপনাকে মদ দেওয়া হবে, কিন্তু সেই মদ আর এই মদ আকাশ আর পাতাল ব্যবধান। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যে মদে কোনো মাদকতা আসবে না, আপনার ক্লান্তি আসবে না, আপনার মাথা ব্যথা শুরু হবে না, ওই যে এলোমেলো ভাব ধরবে না, এই মদ আল্লাহ আপনাকে দিবে। সেখানে আপনি গান বাজনা শুনতে চান, সেগুলো আল্লাহ ব্যবস্থা করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর আয়োজন করে রেখেছে। এক একটা গাছের বর্ণনা দেখবেন, বিশাল বর্ণনা আল্লাহ রাসূল করেছে। আপনি পাখির গোস্তের অফার আছে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহু, যে ধরনের পাখির গোস্ত আপনি খেতে চান আপনাকে সেটাই দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতে এমন কিছু ঘর আছে ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। সেখানে সূর্যও নাই, চন্দ্রও নাই, সারাটা ক্ষণ নাতিশীতোষ্ণ। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, সেখানে অতি রোদে কষ্ট নাই, অতি শীতেরও কষ্ট নাই, নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করছে। জান্নাতের যে নদীগুলো, নহরগুলো আছে, 4টা নদীর কথা বলা হয়েছে। একটা হলো পানির একটা নহর থাকবে, নালা, মধুর এবং দুধের, আর মদের, পানি, মধু, দুধ, আর হচ্ছে আপনার মদেরও নহর থাকবে। এই নহরগুলো আপনি আপনার ইচ্ছা মতো চালাতে পারবেন। বিষয়টা এটা নয় যে ওই যে বেড়িবাঁধের ওই পরে আল্লাহ রাখছে, আবার একটু কষ্ট করে গিয়ে খেয়ে আসতে হবে, না, এটা আপনার হাতের নাগাল দিয়ে থাকবে। আপনি ইচ্ছা মতো এটা ঘুরাইতে পারবেন, ফিরাতে পারবেন। আর এই নহর প্রবাহিত হওয়ার জন্য খাল লাগবে না, নালা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমাদের দেশে পানি প্রবাহিত করার জন্য নালা লাগে, নাল লাগে, একটা গর্ত লাগে, ওর মধ্যে দিয়ে পানিগুলো যাবে। কিন্তু যদি সমতল দিয়ে দেন তাহলে তো পানি ছড়িয়ে যাবে, পুরাটা প্লাবন করে ফেলবে। জান্নাতের নহরগুলো এসে এরকম সিস্টেম, নালা নাই, এই উপর দিয়েই যাচ্ছে, কিন্তু ছড়েও যাবে না। আপনি যেটুকুর মধ্যে থাকতে বলবেন ওইটুকুর মধ্যে থাকবে, ডাইনে যাও বামে যাও, আমার পিছিয়ে আসতে থাকো, যেতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম আর কত যে সুযোগ। পোশাকের বর্ণনা করবে, আল্লাহ আপনাকে সবুজ রেশমি কাপড়ের পোশাক পরাবে। আবার চুরির কথাও আসছে, যদিও পরেটা পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাব, আর জায়গায় ফিদ্দাও আছে, স্বর্ণের উপর চুরিও আল্লাহ আপনাকে পরাবে। এখন হয়তো মনে হবে এটা মেলি মেলি ভাব লাগে কি না। এখন দেখেন অনেক মানুষ ব্রেসলেট পরার চেষ্টা করে, চুরি মানে গলায় মালাও পড়ছে পুরুষেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাতীদেরকে এরকম কিছু ব্যবস্থা করবেন। আপনি চুরিও সেখানে স্বর্ণের চুরির উপর চুরি পড়তে চাইলে পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য অফার দিয়ে জান্নাতটাকে সাজিয়েছেন। আগেই বলেছি যে ওই ভাষা আমাদের নাই, যাতে আমরা সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তবে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া করি, এই দুনিয়ার কষ্ট ক্লেশ শেষ করে আমরা যেন এমন কাজগুলো করতে পারি যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সফলতা আমরা অর্জন করতে পারি। সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যেন সেই জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.